ইসলামিক টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনারা সবাইকে সাদর সম্ভাষণ। আমাদের চ্যানেলে এখন থেকে নিয়মিত ইসলামিক সকল ভিডিও এবং গল্প থাকবে। তাই বন্ধুরা, আপনারা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে শিক্ষণীয় দিনের পথের জন্য আমাদের সেই গল্পগুলা আপনার জন্য পরিবর্তন আসতে পারে। আজকের গল্প হারিয়ে যাওয়া হৃদয়ের প্রত্যাবর্তন। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আর আপনাদের কমেন্ট অবশ্যই আমাদের আগ্রহ পরিবর্তন করবে। একটা প্রশ্ন করি আপনাদেরকে, আপনি কি কখনো এমন পাপ করেছেন যেটা মনে হলে বুকটা কেঁপে ওঠে? একটা ছেলে ছিল, তার নাম ছিল রাফি। সে আল্লাহকে চিনত, কিন্তু সে সব সময় আল্লাহর পথে চলত। নামাজ, রোজা, এমন কোনো ইসলামিক জীবনযাপন করতে যা দরকার বর্তমান যুগে হলো, সে এগুলা পালন করার চেষ্টা করত। যা দেখে এলাকার মানুষ সবাই হতভম্ব হয়ে যেত যে আমাদের এলাকার ভিতরে একমাত্র রাফি হচ্ছে একটা আদর্শবান ছেলে। এরকম ছেলে আমাদের অবশ্যই প্রত্যেকটা ঘরের দরকার। কিন্তু একটা সময় কি এমন পরিবর্তন আসলো রাফির জীবনে, সে আল্লাহকে ভুলে গিয়েছিল। তাও এলাকার মানুষ সবাই আফসোস, কি সোনার একটা ছেলে কি হয়ে গেল। সেই গল্পই আজকে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরব। কিন্তু একটা ঘটনা তার পুরো জীবনটাই বদলে দেয়। গ্রামের সকাল, পাখির ডাক, আর মসজিদ থেকে ভেসে আসছে সেই ভোর রাতের ফজরের আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম সেই আজান প্রত্যেক দিন ভোরবেলা আমাদের গ্রামগঞ্জে হয়ে থাকে। রাফি ছোট্ট ঘরে ঘুমাচ্ছিল। তার বাবা এসে তাকে ডাকলেন, রাফি, ওঠো বাবা, ফজরের নামাজ পড়ো, আজান হচ্ছে, ঘুম থেকে ওঠো, অজু করে নামাজটা পড়ে নাও। রাফির চোখে ঘুম। আব্বু, একটু পরে যাই। বাবা হেসে বলল, যে আগে আল্লাহকে ডাকে আল্লাহ আগে তাকে ভালোবাসেন। এই কথা শুনে রাফি উঠে দাঁড়ালো। মসজিদে গিয়ে সে বাবার পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করা শুরু করলো। বর্তমান সমাজে আমাদের মায়ের শিক্ষা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাফির মার শিক্ষাটা একটু দেখুন। একদিন রাফির মা তাকে কোলে বসিয়ে বললেন, বাবা, এই দুনিয়াটা হচ্ছে একটা খেলনা, কিন্তু আখিরাত চিরস্থায়ী। এই কথা রাফির মা বোঝাতে চাচ্ছেন, দুনিয়াটা আসলে থাকার জায়গা না বাবা, এই দুনিয়াটা হচ্ছে একটা খেলনা। খেলার যেহেতু একটা সময়সীমা থাকে, সেরকম দুনিয়াটার একটা সময়সীমা আছে, 1 দিন, 2 দিন, 3 দিন। কিন্তু আখিরাতের বিচারের পর যার ফয়সালা হয়ে যাবে, তার কোনো সময়সীমা নাই। এই কথাটাই বোঝাইতে চেয়েছিলেন রাফির মা। এই জন্য উনি বলছিলেন, দুনিয়াটা বাবা খেলনা, কিন্তু আখিরাত চিরস্থায়ী। রাফি, আম্মু, আমি কি জান্নাতে যাব? রাফি তার মাকে বলল। মা হাসি আর চোখের পানি রাখতে পারলেন না। রাফির মার কথা শুনে চোখ থেকে অনর্গল পানি পড়তে শুরু করলো। রাফির মা বলল, বাবা, যদি নামাজ পড়ো, আল্লাহকে ভালোবাসো, অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাকে জান্নাত দিবে আর তুমি জান্নাতে যেতে পারবে। রাফির মার কথা রাফি মন ভরে শুনলেন। সময় চলে যায়। রাফি শহরে পড়তে যায়।
গ্রামের লেখাপড়া শেষে এক সময় রাফির পরিবার রাফিও মনে করলো আমি এখন শহরের শিক্ষা নেব। তাই রাফি শহরে পড়তে যায়। প্রথম দিন সবকিছু নতুন, রাফির জীবনে বন্ধুরাও নতুন। নেই তার বাবা মা, নেই তার ছোটবেলার সেই বন্ধুরা আশেপাশে। শহরে আসার পর সব নতুন মানুষের সাথে তার পরিচয়। বন্ধু, এই রাফির এক বন্ধু, এই এত সিরিয়াস কেন? লাইফটা এনজয় করো। রাফির নতুন জীবন শুরু। তার বাবা তাকে মাদ্রাসায় সকালবেলা নিয়ে যেত, আজান হলে মসজিদে নিয়ে যেত। আর মা তো আখিরাত নিয়ে শিক্ষণীয়ভাবে সবসময় রাফিকে পরামর্শ দিতেন এবং বলতেন জান্নাত নিয়ে, আখিরাত নিয়ে। কিন্তু নতুন জীবন গড়ার জন্য যখন শহরে রাফি আসলো, তখন কি হচ্ছে একটু খেয়াল করুন। নতুন এক বন্ধুর সাথে পরিচয়। বন্ধু বলল, রাফিকে এত সিরিয়াস কেন? লাইফটা তুমি এনজয় করো, জীবনটা হচ্ছে এনজয়ের জন্য। প্রথমে রাফি না করলেও, রাফি তো ছোটবেলা থেকে ইসলামিক আদর্শেই চলাফেরা করত। তাই প্রথম একটু সময় লেগেছে। প্রথম সে বন্ধুদের কথাগুলা শুনত না, সেই বন্ধুদেরকে ইসলামিক দাওয়াত দিত। কিন্তু শহরে আসার পর সব বন্ধুরা যখন ইসলামের বাইরে জীবনযাপন করতেছে, আর একাই রাফি তাদের সাথে কোনো অবস্থাতেই পেরে উঠতে পারছে না, তখন প্রথমে রাফি না করত তাদের চলাচলের ধরন ভঙ্গিমা থেকে। ধীরে ধীরে কি হচ্ছে শুনতে থাকুন। ধীরে ধীরে বদলাতে শুরু করলো সেই রাফির জীবন। এখন ধীরে ধীরে পতন শুরু হতে যাচ্ছে। নামাজ একদিন 5 ওয়াক্ত থেকে 4 ওয়াক্ত, এর পরের দিন 4 ওয়াক্ত থেকে 3 ওয়াক্ত, এরকম করে নামাজ কমে গেল, তারপর বন্ধ হয়ে গেল। যেই রাফি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সে শহরে শিক্ষা নেওয়ার জন্য এসেই তখন তার নামাজ আস্তে আস্তে করে তার একটা সময় তার নামাজ বন্ধ হয়ে গেল। একদিন আজান হচ্ছিল, হাইয়া আলাস সালাহ, কিন্তু রাফি হেডফোন লাগিয়ে গান শুনছিল। তখন বন্ধু এসে বলল, নামাজ পড়ে কি হবে, লাইফটা উপভোগ করো। বন্ধু বান্ধবের কারণে অনেক ছেলেরা ভালো হয়, আবার বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে অনেক ভালো ছেলে খারাপ হয়ে যায়। সেরকমই বন্ধু একটা এসে বলল, নামাজ পড়ে কি হবে রাফি, লাইফটাকে উপভোগ করো। রাফি চুপ করে থাকলো।
কিন্তু ভিতরে কোথাও একটা কষ্ট হচ্ছিল। মায়ের ফোন, এক রাতে মা ফোন দিল রাফিকে। বাবা, কেমন আছো রাফি? রাফি বলে উঠল, ভালো আছি মা। তুমি কেমন আছো মা? তখন মা বলল, বাবা, তুমি ছিলে আমার কলিজার টুকরো। আজকে তোমাকে কাছে না পেয়ে আমি খুব নিঃসঙ্গ হয়ে আছি। তোমার কথা বারবার মনে ওঠে। তুমি কি খাচ্ছ না কি করছো, খালি দুশ্চিন্তা আমার মাথার ভিতরে আসছে। মা বলল, নামাজ পড়ো তো বাবা। রাফি কিছুক্ষণ চুপ করে রইল। চুপ করার পরে রাফি বলল, হ্যাঁ মা, নামাজ তো পড়ি। ফোন রাখার পর সে চুপ করে বসে থাকলো অনেকক্ষণ। সে ভাবতে শুরু করলো, আমি তো কখনো মিথ্যা কথা বলিনি। আজকে আমি মায়ের সাথে মিথ্যে কথা বললাম। নিয়াও আবার আমার নিজের মাকে। তার চোখ ভিজে গেল। সে অনুতপ্ত হতে লাগলো। সে তখন তার আগের জীবনগুলা কল্পনা করলো, আর শহরে এসে তার জীবনগুলা কি হচ্ছে সেগুলা কল্পনা করে সে তার চোখে আর পানি রাখতে পারল না। চোখ বেয়ে বেয়ে তার শরীরটা ভিজে গেল। মৃত্যুর ধাক্কা। একদিন রাফির বন্ধু হাসতে হাসতে বের হলো। কিছুক্ষণ পর খবর এলো অ্যাক্সিডেন্টে সে মারা গেছে। রাফি দৌড়ে গেল। বন্ধুর নিথর দেহ দেখে সে কাঁপতে লাগলো। রাফি, কাল পর্যন্ত তো কথা বলছিলাম আল্লাহর দিকে ফেরা। সেই রাতে ঝুম বৃষ্টি, রাফি একা হাঁটছে। হঠাৎ একটা মসজিদ, ভিতর থেকে কোরআনের তেলাওয়াত। আল্লাহ ক্ষমাশীল। দেখুন বন্ধুরা, এই শব্দ শুনে সে আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ভিতরে ঢুকে পড়ল। সিজদায় পড়ে কাঁদতে লাগলো। রাফি, হে আল্লাহ, আমি অনেক ভুল করেছি, আপনি কি আমাকে মাফ করবেন? তাওবার পরদিন সকাল রাফি ফজরের নামাজ পড়ল। অনেক দিন পর তার মনে শান্তি আসলো। সে খারাপ বন্ধু ছেড়েছে দিল, নতুন ভালো বন্ধু বানালো। পরিবর্তনের দৃশ্যটা দেখুন। সে এখন আবার আগের মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে,
মানুষকে ভালো পথে ডাকে। কয়েক বছর পর রাফি এখন অন্যদের বলে, আমি ভুল করেছিলাম, কিন্তু আল্লাহ আমাকে ফিরিয়ে নিয়েছেন। তুমিও ফিরে আসো। তার মুখে হাসি, চোখে শান্তি। শেষ শিক্ষা গল্প থেকে, মানুষ ভুল করতেই পারে, কিন্তু আল্লাহর দরজা সব সময় খোলা। যে ফিরে আসে সেই সফল, আর ফিরে না আসলে তার জীবন ধ্বংস ধ্বংস ধ্বংস। দর্শক বন্ধুরা, আপনি যদি আল্লাহর কাছে ফিরে আসতে চান, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই গল্পটা শোনার পরে আপনি আপনার বন্ধু বান্ধব, ছেলে সন্তান, পরিবারকে রাফির জীবনের পরিবর্তনের কথা বলতে পারেন, যে যারা ভালো থাকে পরে খারাপ বন্ধুদের সাথে মিশে যায়। আপনারা সেই পরামর্শটা, রাফির জীবনের পরামর্শটা আপনার ছেলেকে দিতে পারেন, যে কোনো ভুল বন্ধুর সাথে মিশে যাওয়া যাবে না। যদি ভুল বন্ধুর সাথে মিশে যাও, তাহলে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। হয়তো রাফি ফিরে আসতে পেরেছে কারণ রাফির বাবা মার দোয়া ছিল রাফির প্রতি, আর রাফি জীবনের প্রথম থেকেই ভালো কাজ করতেন। হয়তোবা রাফির এমন একটা কাজ আল্লাহ পাক পছন্দ করছিলেন, যার কারণে রাফি যখন বন্ধু অ্যাক্সিডেন্টের পরে সে যখন কোরআনের শব্দ শুনতে পেল মসজিদ থেকে, সে যখন অনুতপ্ত হয়েছিল, সে যখন তার ভুল বুঝতে পেরেছিল, সে যখন মন থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইছিল, হয়তোবা তার সেই ক্ষমা চাওয়াটা আল্লাহ পাক পছন্দ করছিলেন, যার কারণে আবারও রাফিকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছিলেন। হেদায়েতের মালিক আল্লাহ, দুনিয়ার কেউ হেদায়েত দিতে পারবে না। তারপরেও আপনি হেদায়েতের জন্য চিন্তা করতে হবে, আপনার মন থাকতে হবে হেদায়েতের পথের জন্য। হেদায়েতের জন্য যেই কাজগুলা করা দরকার, সেই কাজগুলা অবশ্যই অবশ্যই আপনার করতে হবে। তারপর আল্লাহ পাক আপনাকে হেদায়েত দিবেন। দর্শক বন্ধুরা, আমরা পরিবর্তনের গল্প শোনাতে চেষ্টা করব, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, কারণ আমরা এই ইসলামিক চ্যানেলটা দিয়ে আমরা চাচ্ছি একটা পরিবর্তনের সমাজ গড়ার জন্য। তাই আপনাদের সাপোর্ট, দোয়া সব কিছু আমাদের দরকার। আপনাদের সাপোর্ট আর দোয়া পেলে হয়তো আমরা আরও ভিডিও বানাতে আমরা উৎসাহ হব। এই জন্য আপনাদের এই গল্পটা কেমন লাগলো, রাফির জীবনটা কেমন লাগলো, এমন এই গল্পটা শুনে একটু কমেন্ট করবেন দয়া করে। আর এই গল্পটা হয়তো আমাদের জীবনে কারো না কারোর সাথে মিলে যেতে পারে। এই জন্য
আমরা সবাই চাইব আমাদের ছেলে সন্তানগুলা কোথায় যাচ্ছে, কোথায় কি করছে, এগুলো আমরা একটু খোঁজখবর নিব। তে আমার ছেলেটা, আমার মেয়েটা যে বন্ধু বান্ধবের সাথে চলছে, সে কেমন মানুষ, তার আচার কেমন, তার ব্যবহার কেমন, এগুলা দেখে বুঝে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মিশতে দিব। আর যদি রাফির বন্ধুর মতন হয়ে যায়, তাহলে মনে করবেন আপনার ছেলে মেয়ের জীবন অচিরেই ধ্বংস হয়ে যাবে। হয়তো রাফির সৎ ইচ্ছা ছিল, যার কারণে রাফি ফিরে আসতে পেরেছে। কিন্তু আপনার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে ফিরে আসতে পারবে কিনা, এটার কোনো নিশ্চয়তাই কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। আসুন পরিবর্তনের জীবন গড়ি, ইসলামিক জীবন গড়ি, মানবতার জীবন করি, শিক্ষণীয় জীবন গড়ি, যাতে আমার জীবন থেকে অন্যরা শিক্ষা পায়। এরকম জীবন একটা সমাজের ভিতরে আমরা উপহার দেই। অন্ততপক্ষে আমার জীবনের পরিবর্তে, আমার জীবনের চলার দেখে একটা যদি সমাজের নষ্ট ছেলে, খারাপ ছেলে যদি ভালো হয়ে যায়, তাহলে আমার জীবন সার্থক, মানব জীবন সার্থক। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওর জন্য